স্যার আমি একজন আমার ফ্রেন্ড এই বিদ্যাবাড়িতে কোচিং করে ওর জব হয়েছে, মানে আমার কাছে লাইফ সাপোর্টের মতো বিদ্যাবাড়িটা কাজ করছে। মানে একটা না, মানে দুই তিনটা ফ্রেন্ডের জব হয়েছে এই বিদ্যাবাড়িতে করে। আসলে আমি উপকৃত হয়েছি, মানে আমার লাইফে খুব একটা ট্র্যাম্প কার্ড হয়েছে। মানে মানে কি বলবো, এটাকে বলে লাইফ সাপোর্ট। আসলে আমি শুধু একটা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত সেটাই না, যে আমি আমার নিজের ডেভেলপমেন্টটাও আসলে প্রতিষ্ঠানের সাথে বুঝতে পারতেছি যে না, এবং যতটুকু আমার জন্য প্রয়োজনীয় পড়াশোনা সেটা আমাকে আমার টিচাররা আদায় করে দিচ্ছে। স্যার ওখানে স্যার মানে ক্লাস করছিলাম, কিন্তু কিন্তু স্যার এরকম না স্যার। আমি স্যার এই প্রথম দেখলাম যে বিদ্যাবাড়ি এই যে একটা অনলাইন ক্লাস শুরু করছে, মানে এর মতো মনে হয় যে অত্যাধুনিক বা অন্যরকম মানে আমি দেখিনি কোথাও। স্যার আমি যদিও একটা শর্ট কোর্সে ভর্তি হয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি প্রাইমারির জন্য যতটুকু আমার পড়া উচিত সেটুকু আমি পাচ্ছি। এবং আমাদের বড় সিলেবাসটাকে শর্ট করে দেওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ স্যার। আর স্যার ম্যাম এতদিন অবশ্যই আমার মাথার উপর দিয়ে যাইতো, আমি কখনো এটা সম্পর্কে আসলে বলতে পারতাম না কিংবা জানতাম না। ঠিক আছে, হয়তো বা সামথিং অল্প কিছু জানতাম। তবে আমার কাছে একটা জিনিস ভালো লাগতেছে যে এই লাস্ট টাইমে এসে আমার আসলে যতটুকু পড়া দরকার সেটুকু আমাকে অবশ্যই বিদ্যাবাড়ি সাপোর্ট দিচ্ছে। আমাকে এই জন্য অবশ্যই বিদ্যাবাড়িকে ধন্যবাদ, এবং মুকুল স্যারকে তো অবশ্যই ধন্যবাদ। প্ল্যাটফর্ম পরে আমাদের জন্য রেখেছেন। এবং স্যার স্যার আর স্যার অনলাইন ক্লাসের ব্যাপারটা হলো কি স্যার, আমরা যখন ভিডিও অন করে ক্লাস করি তখন কিন্তু আসলে আমাদের একটা দায়বদ্ধতা থেকে যায়, কনসেন্ট্রেশন আমরা এখান থাকে থেকে বেশি, চুকতে ই পারি না। থাকে জি স্যার, বেশি, জি স্যার, এই যেহেতু আমরা জায়গাটা ফ্যামিলি থাকে না। বিলংস করি, ঠিক আছে, আর আমাদের বিবাহিত মহিলারা, বাচ্চা আছে, ঠিক আছে, আমাদের জন্য স্যার অনলাইন প্ল্যাটফর্মে যদি আমরা এটা ভালো মনে করে করি, কিন্তু যখন আমাদের কাজ থেকে যায় এটাই আর কি, যে স্যার এখানে যখন ভিডিও অন করে করি তখন আর সেই কাজে যেতে পারি না, তখন আমাদের পড়াশোনার উপরে হ্যাঁ, মানে কনসেন্ট্রেটটা ক্লাস তো থেকে যায়। ক্লাসই, এটা আপনি অফলাইন অনলাইন যাই করেন যদি বরাবর জি হয়, স্যার, জি স্যার। বরঞ্চ জি। অনলাইনের সুবিধাটা যদি অফলাইনের থেকে বেশি পাওয়া যায় তাহলে কেমন হয়? কারণ আমাদের হ্যাঁ, ক্লাসগুলো সেটা তো তো রেকর্ড অবশ্যই ভালো থাকতেছে, স্যার, যে আমাদের আবার এই যাতায়াতের ক্লাসগুলো সময়টা বাসায় ওয়েস্ট বসেই হচ্ছে না। করতেছেন, যাতায়াতের সময় বাঁচতেছে, পয়সা বাঁচতেছে। জি স্যার, জি স্যার। তো এই সব মিলে যে সার্ভিসটা এটা দেওয়ার জন্যই আমাদের এত একটা কারণ বিষয় অন্য কি স্যার, কোথাও আমি না। মানে এখানে যে পড়াশোনাটা করতেছি, আমি যে 3 ঘন্টা 4 ঘন্টা সময়টা দিচ্ছি, এটাতে স্যার যতটুকু আমার লেকচারে পড়াশোনা এবং যতটুকু আমার জন্য প্রয়োজনীয় পড়াশোনা সেটা আমাকে আমার টিচাররা আদায় করে দিচ্ছেন। ঠিক আছে, এবং আমি এটা যতটুকু সম্ভব মানে দেওয়ার চেষ্টা করতেছি এবং বুঝতে পারতেছি যে না, আমার আসলে ডেভেলপ হচ্ছে। এটা হলো সব থেকে বড় দিকটা, যে আসলে আমি শুধু একটা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত সেটাই না, যে আমি আমার নিজের ডেভেলপমেন্টটাও আসলে প্রতিষ্ঠানের সাথে বুঝতে পারতেছি যে না, আমার উপরেও এটার কোনো ইফেক্ট আছে। এটাই আর কি স্যার। আল্লাহ ভরসা। বলেন বলেন আসাদুজ্জামান ভাই, বলেন কি অবস্থা? আসলাম স্যার। কি অবস্থা বলেন। আমরা স্যার আমি স্যার প্রথম যখন করতেছি। স্যার আমি স্যার প্রথম স্যার একটা অনলাইনে ভর্তি ছিলাম স্যার। স্যার ওখানে স্যার মানে ক্লাস করছিলাম, কিন্তু কিন্তু স্যার এরকম না স্যার। আমি স্যার এই প্রথম দেখলাম যে বিদ্যাবাড়ি এই যে একটা অনলাইন ক্লাস শুরু করছে, মানে এর মতো মনে হয় যে অত্যাধুনিক বা অন্যরকম মানে আমি দেখিনি কোথাও। আর হচ্ছে স্যার একটা বিষয় হচ্ছে যে আপনাদের যে ক্লাসগুলা স্যার মানে খুব সুন্দর স্যার, খুব সাজানো ভাবে ক্লাস নেওয়া হয়, আর টপিক ভিত্তিক যে বোঝানো হয় স্যার, অত্যাধুনিক বেটার স্যার। তন্নি আপু কি বলবেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন স্যার। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, শিওর। এখন হচ্ছে স্যার আমি একজন আমার ফ্রেন্ড এই বিদ্যাবাড়িতে কোচিং করে ওর জব হয়েছে, তো হচ্ছে আপনার চাঁদপুরে। তো হচ্ছে ও আমাকে বলছে এটা অ্যাডমিট হওয়ার জন্য, মানে আমার এজ শেষ, আমার এটাই লাস্ট। আর হচ্ছে স্যার এটা স্যার আমার কোনো অপশন নেই, আমার হাজবেন্ড ব্যাংকে জব করে, তো আমার হচ্ছে বলছে প্রাইমারিতে যদি হয় করবা, না হলে জব করা যাবে না। সেই তো আশা এরপরে আসলেন স্যার এত পরে। স্যার মানে আমার কাছে লাইফ সাপোর্টের মতো বিদ্যাবাড়িটা কাজ করছে। মানে আমি স্যার একদম হোপলেস হয়ে গেছিলাম, মানে আমি আর কিছু করব না, আর অ্যাপ্লাই করছি, মানে পরীক্ষা দিব না। কিন্তু স্যার লাস্ট মোমেন্টে মানে আমার জন্য খুবই ভালো হয়েছে। মানে আমি বাসায় বসে বা বেবির সাথে নিয়ে ক্লাস করছি, তারপরে আবার রেকর্ড ক্লাস দেখতে পারতেছি, তারপরে মানে খুব ভালো হয়েছে স্যার। মানে এর চেয়ে ভালো আর হয় না। আবার স্যার ঢাকায় স্টে করে কোচিং করা ছেলেদের অনেক জন্য ভালো না? স্যার, সবার জন্য, মানে সবার জন্য, মানে আমার জন্য স্যার জাস্ট একদম। কিডিং। তো হচ্ছে স্যার আমার তো ঢাকায় যাওয়া পসিবল না, আর হচ্ছে প্রাইমারি জবটা হলে আমি করতে পারবো এই টাইপের। গত ইয়েতে স্যার আমি কোনো কোচিং করিনি, এমনি এমনি পরীক্ষায় হয়েছে, মানে 50 ছিল। ওতে তো হয় না, আর একটু বেশি ওই হলে হয়তো কাছাকাছি গিয়ে হতো একেবারে আর তীরে কি। গিয়ে তরি ডোবার মতো অবস্থা ছিল গতবার। স্যার আল্লাহ এখন ভরসা, এবার ভাইবাও হয়তো ভালো জিনিস হবে। ছিল। জি স্যার, তা আপনার ফ্রেন্ডের থ্যাংক ইউ চাকরি স্যার। হয়েছে, উনি কোথায়? স্যার ও হচ্ছে যে আপনি চাঁদপুরে, তো ও বলছেন। আপনার এখানে কোচিং করছে। একটা না, মানে দুই তিনটা ফ্রেন্ডের জব হয়েছে এই বিদ্যাবাড়িতে করে। একজন ঝিনাইদা, ওর নাম হচ্ছে নিশু, আমি স্যার ইডেন কলেজ থেকে আমরা অনার্স মাস্টার। আর আমার যে ফ্রেন্ড মুন্নি, ওর হচ্ছে চাঁদপুরে হচ্ছে, মানে ওরা সবাই বিদ্যাবাড়িতে কোচিং করছে।
দুই-তিন জনের হয়েছে আর কি। আমি তখন জানতাম না স্যার, আমি একটু শিখছিলাম। স্যার আপনারা স্টুডেন্টকে পড়ান, আপনারা হচ্ছে জি স্যার হয়েছে স্যার অনেকের মানে আপনাদের পড়ার ইয়েটা অন্যদের থেকে আলাদা। ওরা আমাকে সাজেস্ট করছে যে এখানে ভর্তি হওয়ার জন্য। আমার কথাটা বললাম, এটা বলা খুব জরুরি, মানে আমার জন্য মানে আমি খুবই কৃতজ্ঞ। না না, এটা মানে বিবেকের থেকেই আপনি যদি বলে থাকেন সেটা একটা ভিন্ন কথা। আর যদি অডিশনে দিয়ে থাকেন তাহলে আমরা কিন্তু এটা ভিডিওটা ব্যবহার করতে পারি যদি আপনার পারমিশন থাকে। স্যার অবশ্যই স্যার, আমি আসলে আমি উপকৃত হয়েছি, মানে আমার লাইফে খুব একটা ট্র্যাম্প কার্ড হয়েছে, মানে মানে কি বলবো, এটাকে বলে লাইফ সাপোর্ট। আল্লাহ ভরসা। মৌসুমী আপু লিখছে যে আমার তো নিজের আমি তো কাছে বলবো। নিজেকে অপরাধী মনে হচ্ছে, কেন আগে ভর্তি হলাম না।